জীবনের এটাই কি শেষ পাওয়ার শেষ চাওয়া? বান্দা বলে হ্যাঁ, এটাই আমার জীবনের শেষ চাওয়া, শেষ পাওয়া। আল্লাহ বলে বান্দারে তোর আশা আমি পূরণ করব, যা, কিন্তু মনে রাখিস ওয়াদা কিন্তু ঠিক রাখিস। তুই ওয়াদা করছস এক দৌড়ে যাইবে, দেখি আবার বের হয়ে আসবে, ওয়াদা কিন্তু ঠিক রাখিস। বান্দা বলে ওগো আল্লাহ ঠিক আছে, আমার ওয়াদা ঠিক থাকবো। এই কথা বলে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, দুর্বল ইমানদার যারা পরিমাণ ইমানের গন্ধ, ইমানের অংশ যার অন্তরে আছে, ওই ব্যক্তি আল্লাহর আদেশ পাইয়া একটা দৌড় মেরে আল্লাহ তৈরা কেমন হাকিমিন, আসমান জমিনের কক্ষত্র, জান্নাত জাহান্নামের মালিক মহান আল্লাহ জান্নাতে ঢুইকা গেল। ঢুইকা জান্নাতের ফুলের তুরার উপরে সুন্দরভাবে পা তুলে বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা জান্নাত থেকে বের হয়ে আসো। তখন ওই বান্দার আসে না। ওই বান্দা বলে ওগো আল্লাহ আমি না দুর্বল মানুষ, দুর্বল ইমানদার, আমার ওয়াদা ভঙ্গ হতে পারে, কিন্তু তুমি না আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, তুমি তোমার ওয়াদাকে কিভাবে ভঙ্গ করবে? আল্লাহ কয় আমি আবার কোন সময় ওয়াদা করলাম? তখন এই বান্দা একটা আয়াত পড়ে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। তখন এই জাহান্নামী বান্দা জান্নাতের বিষয়ে ফুলের তোড়ায় বসে বসে ওই আয়াতখানা বলে আর আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ তুমি না বলছো তোমার এমন এক জান্নাত, যেই জান্নাতের ভিতরে যে জীবনে একবার ঢুকবে কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন, অনন্তকাল অনন্তকাল কিয়ামতের আগে পরে আর কখনো কোনদিন জিন্দেগিতে বের হওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলেন, এ দুর্বল ইমানদার, কথা তুই সত্য বলেছিস, আমি আল্লাহ বড়, আমার ওয়াদা বড়, আমার রহমত বড়, তুই দুর্বল মানুষের সঙ্গে আমার এত বড় ওয়াদা লঙ্ঘন করতে চাই না। আল্লাহ বলে বান্দারে যারে বান্দা যা, আশারাতা আমসালিদ দুনিয়া, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান, সর্বশেষে তুই দুর্বল ইমানদারকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাত দান করলাম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق. وقال النبي عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله فدخل الجنة. وقال عليه الصلاة والسلام: الكيس من دان نفسه وعمل لما بعد. مومن جو فدا نقش کفے پائے نبی ہو،
मोमिन जो फ़िदा नक़्श कफ़े पाए नबी हो ज़ीर क़दम आज भी आलम का खज़ीना हो ज़ीर क़दम आज भी आलम का खज़ीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिस्कों से ज़ियादा मुबारक जिसका पसीना मिस्कों से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हूँ मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना अल्हम्दुलिल्लाह জামলাবাদ আসনাবাদ আলমপুর নোয়াখালী মদিনাতুল উলুম ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা এর 61তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের পরম সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতির আসন অলংকৃত করে আছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল শহীদ সাহেব সাবেক মুহতামিম অত্র মাদ্রাসা এবং আমার অন্য পাশে উপস্থিত আছেন আলহাজ কারি আজির উদ্দিন সাহেব নোয়াখালী এবং সভাপতির আসন গ্রহণ করে যিনি চলে গেছেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব সম্মানিত সুদী মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দানিশীন অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা সকল মিলে মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে মোবারকময় মাহফিলে জান্নাতি বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান রব্বে কায়নাতের দরবারে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সরাসরি সেই আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله رب العالمين বলেন ঈমান আনয়ন করার পরে কোন মুমিন কোন মুমিনা পুরুষ হোক চাই নারী হোক ঈমান আনয়ন করার পরে
যদি নেক আমল করতে পারে, আমলে সালেহ করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? এই বক্সের সাউন্ড নাই? এটা সাউন্ড কমে, সাউন্ড বাড়ায় দাও। 1 নম্বর পুরস্কার হলো দুনিয়াতে আল্লাহ বলেন হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার দিবেন হায়াতান তাইয়্যিবা, পবিত্র একটা জীবন আমার আল্লাহ উপহার দিবেন, শান্তির জীবন দান করবেন, সুন্দর সুস্থতার সহিত আল্লাহর পক্ষ থেকে রহমতি বরকতি জীবন দান করবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা দুনিয়াতে যে যে আমল করবে সেই আমলের বিনিময় মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বহু গুণ বাড়ায়া তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 2টা পুরস্কার। একটা পুরস্কার হলো দুনিয়াতে আমার আল্লাহ শান্তির জীবন দান করবেন, 2 নম্বর পুরস্কার হলো পরকালে। একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। দুনিয়ার পুরস্কারটা আল্লাহ সুন্দর একটা লাইফ জীবন দান করবেন, পরকালের পুরস্কার হলো বান্দা যে আমল করবে সেই আমলের বিনিময় বদলা মহান আল্লাহ তাকে আমলের চেয়ে প্রতিদান দিবেন অনেক গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন মুমিনাকে যদি আল্লাহ দয়া করে মায়া করে তাহলে মুমিন সফল কাম। লক্ষ্য করেন আল্লাহর কাছে সব থেকে দামি হলো বান্দার ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব থেকে দামি কোন আমল? ঈমান আর নেক আমল। সুবহানাল্লাহ। কোন মুমিন যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে ওই ব্যক্তির জীবন সফল কাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রত্যেক বান্দা বান্দির সব থেকে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে বান্দা এবং বান্দির কাছে আল্লাহর চাওয়া পাওয়া হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আর আল্লাহ তার বান্দাদেরকে নিজ দয়া গুণে ক্ষমা করে দিবে। লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন বান্দা ঈমান আনয়ন করার পরে যারা নেক আমল করবে মহান আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবেন। এই জন্যই বলেছেন নেক আমলের এত দাম, ঈমানের এত দাম। যার ঈমান আছে তার কালেমার সহিত ঈমানের সহিত মরণ আছে, যার ঈমান আছে নেক আমল আছে কয়বরে তার শান্তির ব্যবস্থা আছে, যার ঈমান আমল ভালো আছে হাসরের কঠিন ময়দানে ডান হাতে আমল নিয়া মহান আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। আল্লাহু আকবার। ঈমান আমলের দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় নবীজির একজন সাহাবী নাম তার আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গফারি আল্লাহর নবীজির আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হলো,
ইন্তেকাল হওয়ার পরে নবীর এক বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী কবর খনন করার জন্য কবরস্থানে গেলেন। কোথায় গেলেন? কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে মাটি খনন করে আর কবরকে বলে, এ কবর শোনো, আজকে তোমার উদরে এমন একজন মহিলা, এমন একজন শ্রেষ্ঠ আল্লাহর বান্দীকে রেখে যাব। ওই মহিলা কোনো সাধারণ মহিলা নহে, উনি হলেন জান্নাতের সরদার আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা মা ফাতেমা। আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে তোমার উদরে রেখে যাব। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন এইভাবে কবরকে ডেকে ডেকে আরজ করে বলেন, রে কবর, তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ভালো আচরণ করবে। হাদিসের কিতাবে আসছে, কবর আল্লাহ রাব্বুল আলামিনকে তার জবানে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার জবানটা আপনি খোলা দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া মঞ্জুর করে তার জবান খোলা দিলেন। জবান খোলা দিয়া কবর আবু যর গিফারীর সঙ্গে বাতচাল শুরু করে দিয়েছে। ওগো আল্লাহর নবীর সাহাবী আবু যর, লক্ষ্য করে শোনাও, আমি কবর, এমন এক কবর, এমন এক ঘর, যে ঘরে আলো নাই, বাতি নাই, পোকামাকড়ের ঘর, অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর। তবে রে আবু যর গিফারী, একটি কথা লক্ষ্য করে শোনো, আমার উদরে যে ব্যক্তি দুইটা জিনিস নিয়ে আসবে, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল, আমি তার সঙ্গে ভালো আচরণ করব, উত্তম আচরণ করব, সুন্দর আচরণ করব। কেমন আচরণ করব? আল্লাহর নবীজি বলেন, প্রত্যেক মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন মওত দিবেন, মওতের পরে সকলকে কবরে দাফন করা হয় কি হয় না? জোরে বলেন, জোরে বলেন। কবরে যেতে হবে কি না? প্রত্যেকটা মানুষকে কবরে রাখার পরে ফেরেশতা সওয়াল করে কি করে না? কি সওয়াল করে? মুনকার নাকির তিনটা প্রশ্ন করে। প্রথম নম্বর প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন করে কি করে না? যে ব্যক্তি মুমিন, নেক আমল করেছে, ঈমান আর আমল, মূল্যবান সম্পদ সঙ্গে করে কবরে নিয়ে গেছে, ওই ব্যক্তির জবানে সাথে সাথে জারি হয়ে যাবে রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ভাইয়ের আমার, এক নম্বর প্রশ্নের জবাব যখন ওই মুমিন বান্দা কবরে শুইয়া শুইয়া দিতে শুরু করবে, দুই নম্বর প্রশ্ন করবেন মহান আল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করবে, ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি? তখন ওই নেককার মুমিন বান্দার জবান থেকে জারি হবে, দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম, ইসলাম আমার ধর্ম। কোন ধর্মের অনুসারী আমরা? জুড়ে বলেন, ইসলাম ধর্মের অনুসারী। ফেরেশতা যখন বলবে, তিন নম্বর প্রশ্ন, ওয়ামান নাবিয়ুকা, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলবে, ওই লোকটাকে তুমি কি চিনোনি? উনি তোমার কি হন? যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি ইমানদার আর মুমিন, ওই ব্যক্তির জবানে জারি হয়ে যাবে, চিনি, উনি
উনি আমাদের নবী, উনি আমাদের রাসূল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মান হাদার রাজুল, চিননি ওই লোকটাকে, আল্লাযী বুইতা ফীকুম। তখন মুমিন যখন তিনটা প্রশ্নের জবাবে সাকসেসফুল হয়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। আল্লাহ তার কুদরতি জবানে ফেরেশতার কাছে আওয়াজ পাঠাবে, ফেরেশতারা শুনো, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ফাফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু আবওয়াবুন ইলাল জান্নাহ বানায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসবে, আল্লাহ যখন বলবেন আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানা দে, কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় দে, তার শরীরে জান্নাতের পোশাক পরিধান করায় দে, এমন কি 3.5 হাত কবরটাকে প্রশস্ত করতে করতে বড় বানাইতে বানাইতে স্বয়ং আমি আল্লাহর সৃষ্টি জান্নাতের সঙ্গে সম্পর্ক লাগায়া দে। বুঝে থাকলে এবার বলুন, নেক আমলের দরকার আছে না নাই? আল্লাহ এই কথাটাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী যদি এমন নেক আমল করে, ঈমান আনে, নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, মাদ্রাসায় দান সাদাকা করে, যে কোনো নেক আমল করে, নারী হোক পুরুষ হোক, যেই আমল করবে মহান আল্লাহ ঈমান আর নেক আমলের বদৌলতে তাকে শান্তির জীবন দান করবেন। দুনিয়াতেও শান্তি, মৌতেও শান্তি, কবরেও শান্তি। এবার আমরা আসি 2 নম্বর পুরস্কার। আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো দুনিয়াতে না পরকালে? দুনিয়াতে না পরকালে? পরকালে। কি পুরস্কার? বান্দা যা আমল করে আমলের যে প্রতিদান আল্লাহ বেশি দিবেন। সুবহানাল্লাহ। মানুষ বার কি আমলই করবে, আল্লাহ কোরআনুল কারীমের এক অন্য আয়াতে বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। মানুষই দুর্বল। আপনারা সবাই চাইপা বসেন, এই মাঝে ফাঁক কেনে, আগে বসেন, সবাই চাপে চাপে আগে বসেন, মেহরবানি করে একটু আগে বসেন, এদিকে আসেন। মাদ্রাসার মাহফিলও কি ফাঁক রাখা যায়? জান্নাতি বরকতি মজলিসে আগে বসেন। আল্লাহ বলেন, মানুষ যদিও দুর্বল হয়, কিন্তু আল্লাহর দয়া কিন্তু দুর্বল না। আল্লাহর দয়া দুর্বল নেই? জোরে বলেন, আল্লাহর দয়া দুর্বল না। আল্লাহর দয়া হলো অনেক বড়, অনেক বেশি। মানুষ স্বল্প আমল করে, অল্প আমল করে, এর বিনিময়, এর জাযা, এর প্রতিদান আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে তাকে বিশাল একটা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। পুরস্কারটা কেমন হবে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, মহান আল্লাহ তাকে জান্নাত নামক নিয়ামত আল্লাহ পাক দিয়ে তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের চেয়ে আর বড় নিয়ামত কি হতে পারে?
জান্নাতের ভিতরে সব আছে। আল্লাহ নবীজি বিশ্ব নবী রহমতে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জান্নাতে যাওয়ার যদি আশা থাকে তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি তার জীবনে জবানে মাত্র কমপক্ষে একবার হলেও ঈমানের সহিত, ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত তার জবানে জীবনে একবার মাত্র কালেমা পড়ে ঈমানদার হয়েছে, আল্লাহ নবী বলেন আমার ওই উম্মত একদিন জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আল্লাহ নবী যখন বলছেন জান্নাতে যাবে, কখন যাবে, কোন সময় যাবে এটা তো নির্দিষ্ট করেন নাই। কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোক আছে, আল্লাহ নবী বলছেন কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে, তাহলে তো নামাজ রোজা পড়ার দরকার নাই। বলে কি বলে না? এমনি জান্নাতে যাওয়া যাবে, কালেমা পড়ে, কালেমা তো পড়ছি, ওই নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো, মাদ্রাসায় কেন পড়বো, মাদ্রাসায় কেন পড়াবো, মাদ্রাসায় কেন দান সদকা করব? আরে না না, যাবে তো ঠিক আছে। দুর্বল ইমানদার সরিষা যারা পরিমাণ যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহর দরবারে যাবে, মহান আল্লাহ তাকেও জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তবে কখন দিবেন, কোন সময় দিবেন? নবী আমার হাদিসে কুদসিতে বর্ণনা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দান করবেন। যারা ঈমানদার কিন্তু গুনাহ করেছে, ওই লোকদের কি অবস্থা হবে? ওই লোকরাও জান্নাত পাবে, জাহান্নামের শাস্তি পাওয়ার পরে পরে অনেক বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। নবী আমার বর্ণনা করেন, একটা হাদিস আছে মুসনাদে আহমদ শরীফের মধ্যে, ওই হাদিসটার একটা নাম আছে হাদিসে মুসালসাল বিযাহাক, হাসির হাদিস। ইসলামে হাসি আছে না নাই? ইসলামে হাসিও আছে, আনন্দ আছে, কিন্তু ইসলামের প্রতিরোধ করে তোলা জিহাদ নামক বিধান আবার ইসলামে আছে কি নাই? আছে। নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ যদি আল্লাহর শান ও বেয়াদবি করে, নবীর শান, নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে কটূক্তি করে, ইসলামের বিপক্ষে কথা বলতে চায়, আল্লাহর নবী বলেন এদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত ইসলামের জিহাদ নামক ইবাদত জারি থাকবে। সুবহানাল্লাহ। নবী আমার ওই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে খেজুর খায়, হাসে আর আনন্দ করে, মজা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে, প্রত্যেকটা মুমিন মুমিনাকে আমার আল্লাহ জান্নাত দিবেন, কাউকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না। এমন কোনো মানুষ নাই, এমন কোন বান্দা নাই, এমন কোন বান্দি নাই যে সে যারা পরিমাণ ভালো আমল করেছে আল্লাহ পাক তার প্রতিদান দিবেন না, এমন হবে না। আল্লাহর কাছে বেবিচারি নাই। আল্লাহ এক আয়াতে বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا
আল্লাহ বলেন, ওরে বান্দা লক্ষ্য করে শোনো, এই পৃথিবীতে তুমি তোমার হায়াতে জিন্দেগিতে যে যে আমল করবে, সামান্য থেকে সামান্য যদি ভালো আমল করো রে, এটার প্রতিদান মহান আল্লাহ আমি হাতে তুলে দিব। মন্দ কাজ করলে এটাও তোমার হাতে তুলে দিব। কিন্তু আল্লাহ তো মেহেরবান, আল্লাহ তো দয়ালু। আল্লাহ জানে বান্দা যদি ভালো আমল করে, ভালো আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতে নিয়ে পৌঁছাইতে পারবে না। কেন জানেননি? তার দুর্বল ঈমান, ঈমানের কারণে তার নেক আমল দিয়া সে জান্নাতে যাইতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম, আল্লাহ পাক প্রতিদান দিবেন বান্দা বান্দীদের আমলের চেয়ে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। মনে করেন একজনে কাজ করছে 500 টাকা রোজে, সন্ধ্যাবেলা যদি মালিক তাকে 5000 টাকা দিয়া দেয়, তাহলে কাজের চেয়ে প্রতিদান বেশি না কম? কিন্তু আল্লাহ এইভাবেও দিবে না, কোটি কোটি গুণ বেশি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। যেমন আপনার কল্পনাও ছিল না এমন নাজ নিয়ামত আল্লাহ তোমাকে দান করবেন। নবী আবার বলেন, যারা দুর্বল ঈমানদার, আপনারা দেখবেন আগুনের মধ্যে স্বর্ণকে জ্বালায়া এরপরে কি করে অলংকারে রূপান্তরিত করা হয়, নেকলেস বানানো হয়, গলার চেইন বানানো হয়। আগুনে পুরাইয়া বানানো হয় না, এমনিতেই বানানো হয়। দামি জিনিস বানাতে হলে তাকে পিটাতে হয়, কষ্ট করতে হয়, মায়ের খাইতে হয়। চেয়ারম্যান হইতে হলে হাঁটতে হয়, নেতা হইতে হইলে জেল কাটতে হয়, ঠিক কিনা? কষ্টের পরে মিষ্টি, আছে না নাই? আল্লাহ বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা শয়তানের ধোঁকায় পড়ে নেক আমল করেছে, গুনাহ করেছে, আল্লাহ বলেন এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। কোন সময় দিবেন? একজন মানুষ, আল্লাহ নবী ঘোষণা করেন, প্রত্যেকের পাওনা অনুযায়ী, প্রত্যেকের সিরিয়াল অনুযায়ী আল্লাহ পাক সকলকে জান্নাত দিবেন। আবার সিরিয়াল অনুযায়ী যারা জাহান্নাম পাওনা তাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একজন মুমিন বান্দার দিকে নজর দিবে, আল্লাহ রহমতের নজর পড়বে। রহমতের নজর পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা রে, আমার ওই বান্দা তার কি অবস্থা? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, ওই বান্দা তার শাস্তি অনুযায়ী জাহান্নামে জ্বলতে আছে। ওগো আল্লাহ, আপনার দয়া চায়। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর দয়ায় জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন, আরেকজন দিবেন, আরেকজনকে দিবেন। এইভাবে দিতে দিতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে তুলে আল্লাহর দয়ায় মহান আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষে ঈমানদার, ঈমানদারদের মধ্যে, বেঈমানদের মধ্যে না, ঈমানদারদের মধ্যে সর্বশেষে একজন লোক জাহান্নামের অথল গভীর তলদেশে পড়ে রয়েছে। কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দিকে আল্লাহর রহমতের নজর জারি হবে, রহমতের নজর পড়বে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের নজর পড়ার সঙ্গে সঙ্গে ওই দুর্বল ঈমানদার এক জাররা পরিমাণ শুধুমাত্র তার অন্তরে ঈমান আছে, সে কোনদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধুমাত্র তার জবানে একবার কালেমা পড়েছিল। নবী বলেন, আল্লাহর রহমতের নজর যখন ওই ব্যক্তির দিকে পড়বে, মুহূর্তের ভিতরে ওই জাহান্নামী দুর্বল ঈমানদার যারা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, ওগো রব্বুল আলামিন,
ওগো রহমানুর রহিম, ওগো দয়ার সাগর, ওগো প্রতিপালক, আমার কথা কি একটা বার শোনা যায় না? তোমার কাছে একটা দরখাস্ত ছিল। কোন সুবহানাল্লাহ, একটা দরখাস্ত। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতারা, কি দরখাস্ত বলো তোমরা তাকে বলতে। কোন সুবহানাল্লাহ। তখন ওই জাহান্নামী দুর্বল ঈমানদার, যারা পরিমাণ ঈমান, যার অন্তরে ঈমানের এক কিঞ্চিত মাত্র চিটা আছে গো, ওই বান্দার আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, জানি আমি দুর্বল ঈমানদার, ঈমান আমার সবল না, ঈমানের জোরে জান্নাতে যাওয়ার মতো ঈমান পাওয়ার আমল আমার কাছে নাই। তবে আপনার কাছে একটা দাবি হলো, জাহান্নামে জ্বলতে জ্বলতে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে লাকড়ি হয়ে গেছি, আংরা হয়ে গেছি। এবার আপনার যদি একটু দয়া হয়, আমাকে জাহান্নাম থেকে তুলে জাহান্নামের কিনারে একটু বসার সুযোগ দাও। আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলে, জান্নাতে যাওয়ার ইচ্ছা তো আমি করি না, বা আপনার কাছে বলতেও পারি না, কারণ আমি হলাম দুর্বল ঈমানদার। তবে একটা কাজ যদি করতেন আপনি, আমাকে দয়া করে জাহান্নামের গভীর নিচ থেকে তুলে জাহান্নামের উপরে পারের মধ্যে আমাকে রেখে দেন, তাতে আমি খুশি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যাও, তোমার আশা পুরা করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে যখন থেকে কিছু আরাম লাগলো, একটু শান্তি পাইলো, কিছুক্ষণ পরে আল্লাহকে আবার ডেকে বলে, ওগো আল্লাহ, আগে যে দরখাস্তটা করছিলাম এখানে আমার একটা ভুল হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের নজর আবার পরে বলে, কি ভুল হয়েছে? ওই দুর্বল ঈমানদার, কিঞ্চিত পরিমাণ ঈমান যার অন্তরে আছে, ঈমানের ছোঁয়া চাটা মাত্র আছে, সে বলে, ওগো আল্লাহ, আমার ভুল হয়েছে, আমাকে জান্নাতে তো আমি যেতে পারবো না, আমার ঈমান আমল দুর্বল, আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানের যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে আমাকে যদি একটু নিয়ে বসায়া দিতেন, আমি খুশি হইতাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যাও, তোমাকে ফেরেশতাদেরকে বললেন, আমার মায়ের বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে বসায়া দাও। আমার ভাইয়েরা, এখন আপনারা বুঝে থাকলে বলুন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কোনো কিছুই নাই। জাহান্নামের অশান্তিও নেই, শাস্তিও নেই, জান্নাতের আরামও নেই, মাঝখানে বৈশা খুব আরাম। হঠাৎ করে আল্লাহর রহমতের জন্য জোশ মারবে মহান আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, জান্নাতের দরজাটা একটু খুলে দাও। মহান আল্লাহর আদেশ পাইয়াম জান্নাতের গেটের ফেরেশতারা সঙ্গে সঙ্গে জান্নাতের গেটটা খুলে দিবে। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে দুর্বল ঈমানদার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বৈশাম, তার চোখের মধ্যে জান্নাতের ভিতরের নাজ নিয়ামতের প্রতি নজর পড়ে যাবে। আল্লাহু আকবার। নজর পড়ার সঙ্গে সঙ্গে ওই দুর্বল ঈমানদার জান্নাত দেখে টিকে থাকতে পারবে না, অস্থির হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে। আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আগে দুইবার যে দুই দরখাস্ত করেছি এটাও আমার ভুল হয়েছে, এবার আমি সর্বশেষ একটা তোমার কাছে দরখাস্ত করব। এই দরখাস্তের পরে জিন্দেগিতে আর কোনোদিন দরখাস্ত করব না। আল্লাহ বলে, বান্দারে, কি দরখাস্ত করবার কর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুর্বল ঈমানদার ওই ব্যক্তিটা বলে, ওগো আল্লাহ, জানি আমি আমার ঈমান দুর্বল, আমার ঈমানের কারণে আমি জান্নাতে যাইতে পারবো না, কিন্তু ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ হলো, আমি জান্নাতে যাইতে পারবো না, তবে আপনার এত সুন্দর দৃষ্টি নন্দন, সুন্দর সুজলা সুফলা জান্নাত দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। ওগো আল্লাহ, দয়া করে যদি একটা সুযোগ দাও, আমি এক দৌড়ে জান্নাতের ভিতরে যাব,
আর একটা ধৌ মেরে জান্নাতটা দেখে বের হয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, তোমার জীবনের এটাই কি শেষ পাওয়ার শেষ চাওয়া? বান্দা বলে, হ্যাঁ, এটাই আমার জীবনের শেষ চাওয়া, শেষ পাওয়া। আল্লাহ বলে, বান্দারে, তোর আশা আমি পূরণ করব, যা, কিন্তু মনে রাখিস, ওয়াদা কিন্তু ঠিক রাখিস। তুই ওয়াদা করছস, এক দৌড়ে যাইবে, দেখে আবার বের হয়ে আসবে, ওয়াদা কিন্তু ঠিক রাখিস। বান্দা বলে, ওগো আল্লাহ, ঠিক আছে, আমার ওয়াদা ঠিক থাকবো। এই কথা বলে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, দুর্বল ইমানদার, যারা পরিমাণ ইমানের গন্ধ, ইমানের অংশ যার অন্তরে আছে, ওই ব্যক্তি আল্লাহর আদেশ পাইয়া একটা দৌড় মেরে আল্লাহ তৈরি আহকামুল হাকিমিন, আসমান জমিনের নক্ষত্র, জান্নাত জাহান্নামের মালিক মহান আল্লাহ জান্নাতে ঢুইকা গেল। ঢুইকা জান্নাতের ফুলের তুরার উপরে সুন্দরভাবে পা তুলে বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, জান্নাত থেকে বের হয়ে আসো। তখন ওই বান্দার আসে না। ওই বান্দা বলে, ওগো আল্লাহ, আমি না দুর্বল মানুষ, দুর্বল ইমানদার, আমার ওয়াদা ভঙ্গ হতে পারে, কিন্তু তুমি না আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, তুমি তোমার ওয়াদাকে কিভাবে ভঙ্গ করবে? আল্লাহ কয়, আমি আবার কোন সময় ওয়াদা করলাম? তখন এই বান্দা একটা আয়াত পড়ে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। তখন এই জাহান্নামী বান্দা জান্নাতের বিষয়ে ফুলের তোড়ায় বসে বসে ওই আয়াতখানা বলে, আর আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, তুমি না বলছো তোমার এমন এক জান্নাত, যেই জান্নাতের ভিতরে যে জীবনে একবার ঢুকবে, কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন, অনন্তকাল কিয়ামতের আগে পরে আর কখনো কোনদিন জিন্দেগিতে বের হওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলেন, দুর্বল ইমানদার, কথা তুই সত্য বলেছিস, আমি আল্লাহ বড়, আমার ওয়াদা বড়, আমার রহমত বড়, তুই দুর্বল মানুষের সঙ্গে আমার এত বড় ওয়াদা লঙ্ঘন করতে চাই না। আল্লাহ বলে, বান্দারে, যা রে বান্দা যা, আশারাত আমসালিদ দুনিয়া, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান, সর্বশেষে তুই দুর্বল ইমানদারকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাত দান করলাম। এখন বুঝে থাকলে বলুন, আল্লাহ বলেছেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ যে বলেছেন আমল করবে কম, আমি বিনিময় দিব অনেক বেশি। বুঝে থাকলে বলুন, আল্লাহ যে তাকে বিনিময়টা দিছে কম না বেশি? আল্লাহু আকবার, অনেক বেশি নি, অনেক বেশি। এজন্যই নবী বলেন, আতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, মান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন নাজ-নিয়ামত দেওয়ার কথা ওয়াদা করেছেন, এমন নাজ-নিয়ামত আল্লাহ দিবেন, যেই নিয়ামতগুলো দুনিয়ার মানুষ তাদের চর্ম চোখে কোনোদিন দেখে নাই, কোনোদিন তাদের কান দ্বারা শ্রবণ করতেও পারবে না, অন্তর দ্বারা কল্পনা ভাবনাও করতে পারবে না। আল্লাহ বলেন, নবী বলেন, জান্নাতের নাজ নিয়ামত
জান্নাতের পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ আমলের চেয়ে উত্তম প্রতিদান। এর মানে হলো সারা দুনিয়া থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি নাজ নিয়ামতের ভিতরে মহান আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে মুমিন বান্দা বান্দীদেরকে। ঈমান আর আমলের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ এই কথাটাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম بأحسن ما كانوا يعملون। ঈমান আমলের দাম আছে না নাই? দরকার আছে তো ইনশাআল্লাহ নেক আমল করা। দান সদকা করা কি নেক আমল না? দান সদকা করা কি নেক আমল কিনা?